আনিস আলমগীর ভাই যেটা বললেন যে আওয়ামী লীগের বড় নেতারা তো নেই, তারা তো পালিয়ে গেছে, তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ সাময়িকভাবে, ছোটরা যারা আছে তারাও লুকিয়ে আছে, তাহলে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম তো এখন নেই বললেই চলে। তাহলে এখন তারা কি থ্রেট, মানে এই যে অজানা শত্রু বা এরকম? এইটার যদি জবাব দেই আমি, আচ্ছা 2 মিনিট। হ্যাঁ, এইটার জবাবটা হলো যে আমরা কিন্তু এমন, যেমন আনিস ভাই বলল 2 কোটি লোক লুকায় আছে। আচ্ছা, ডিসপ্লে ঠিক আছে, এটা কিন্তু একটা বিরাট অঙ্কের সংখ্যা। হ্যাঁ, বিরাট অঙ্ক। রাজনীতিতে 2টা জিনিস থাকে, একটা হলো রাজনৈতিক ভিত্তি। রাজনৈতিক ভিত্তি, রাজনৈতিক ভিত্তি বলতে কি, আপনি সংখ্যায় কম হতে পারেন, কিন্তু আপনি যদি রেজিমেন্টেড থাকেন, আপনি যদি কমান্ড কাজ করে, আপনার সিঙ্গেল কমান্ডে যদি বিশৃঙ্খল না হয়, তাহলে কিন্তু ওইটা অনেক বড় শক্তি। আর যদি আপনার দল অনেক বড় থাকে, কিন্তু আপনি এখানে সিঙ্গেল কমান্ডে কাজ করে না এবং বিশৃঙ্খল আপনি কন্ট্রোল করতে পারেন না, তখন কিন্তু সে বড় হওয়া সত্ত্বেও মাঠে শক্তিশালী থাকে না। বাট এই ধরনের দলগুলা যারা সংখ্যায় বেশি, ভোট দিলে জিতবে, তারা ভোটে জেতার পরে প্রশাসনকে নিয়ে ভিত্তি মজবুত করে অন্য রাজনৈতিক দলকে দমাইয়া। আর যাদের ভিত্তি থাকে, ছোট্ট হোক, ভিত্তি যদি মজবুত থাকে, তারা টিকে থাকে, ঝড়ঝাপটা যাই আসুক। তা আমরা বাংলাদেশে যে পরীক্ষিত 2টি দল দেখছি, তারা কিন্তু ক্ষমতায় যাওয়ার পর প্রশাসনকে নিয়ে যেভাবে তাদের ভিত্তিতে শক্তপোক্ত হওয়ার চেষ্টা করেছে, করতে পারে। আচ্ছা, তা না হলে 2 কোটি লোক, এখন কিন্তু কোনো দল ক্ষমতায় নেই যে প্রশাসন সেই দলকে পক্ষপাতিত্ব করবে, কোনো দল নেই। তাহলে এত বড় সংখ্যক 2 কোটি লোক যদি থাকে, তাহলে লুকিয়ে থাকবে কেন? তার মানে তারা সংগঠিত নয়, তারা শৃঙ্খলার মধ্যে নাই। ক্ষমতায় যেতে পারলে প্রশাসন দিয়ে রাজত্ব করবে, সেটা রাজ্জাকিও পারবে। কালকে যদি আমি ক্ষমতায় যাই, প্রধানমন্ত্রী হয়, আমার বাড়ির ড্রাইভার কত গুরুত্বপূর্ণ হয়ে যাবে। এগুলো সাংগঠনিক দক্ষতা না, রাজনৈতিক পরিপক্কতা না। একটা বিষয় গেল এখানে। আর একটা বিষয়, ইনক্লুসিভ নির্বাচন, যেটা বলছে আনিস ভাই। ইনক্লুসিভ নির্বাচন তো করতে পারে সবাই। কেন? বলা হয়েছে বিচার কার্যক্রম পর্যন্ত, বিচার না হওয়া পর্যন্ত কার্যক্রম বন্ধ আওয়ামী লীগের। তো বিচারটা আওয়ামী লীগের যে অপরাধ হয়েছে, আমি কিন্তু কোনো পক্ষ নিয়ে বলছি, লজিক্যাল বলছি। পুলিশ মারছে না মানুষ মারছে সেকেন্ডারি, যে অপরাধগুলোর বিচার হচ্ছে, সেই বিচারটা যদি দলমত নির্বিশেষে, বিএনপির পক্ষ থেকেও যদি ইনক্লুসিভ নির্বাচনের কথা আছে, তারা বলেছেন। হ্যাঁ, যদি বলে থাকেন, দলমত নির্বিশেষে তর্কের খাতিরে বলছি, অপরাধীগুলোর আমরা সাপোর্ট করতে চাই না, তাহলে আপনারা বিচারটা করার সহযোগিতা সবাই করেন, করার পর উইথড্র করেন। ইটস এ ম্যাটার অফ একটা কমান্ড, ইয়েস বিচার হয়েছে, সুতরাং যে এমবার্গো ছিল উইথড্র করা হলো, ইনক্লুসিভ নির্বাচন করেন। বিচার তো অনন্তকাল চলবে। অনন্তকাল চলবে কেন? একটা জাজমেন্ট অলরেডি, একটা আর্গুমেন্ট ক্লোজ হয়ে গেছে, এখন রায় দিবে। কথা বলছি, আমি বলছি না যে এটা কইরা করেন, আমি লজিক দিচ্ছি। সেটা বিচার তো দীর্ঘমেয়াদী। হ্যাঁ, বিচার তো অনেক সময় দীর্ঘমেয়াদী হবে, তখন বিচার শেষ হবে। একটা বিচার হলে তারপর এটা দীর্ঘমেয়াদী হোক না। না, আপনি যেটা চাচ্ছেন সেটা অলরেডি হচ্ছে তো। এটা আমি সেটাই বলছি। না, আমি আমরা ইচ্ছা হলে যেতে পারি। যার একটা সেকেন্ড বলে, আপনি যেটা চাচ্ছেন সেটাই তো হচ্ছে। আর নির্বাচন কমিশন তো বলেই দিয়েছে যে যাদের নামে মামলা আছে, তারা এমনি ইলেকশন করতে পারবে না। তো আছে, যাদের মামলা নাই তারা ইলেকশন করতে পারবে না। আমি বলছি একেবারে ইনোসেন্ট। আমি তো সেটাই বলছি যে এরা যখন এত শক্তিশালী এবং কোন দল যখন ক্ষমতায় নাই, প্রশাসন কারো পক্ষে নাই, কালকে মাঠে নেমে করেন না, আন্দোলন করে নেন না, পারছেন না কেন? কারণ আপনার সংগঠিত না। আবার পাওয়ারে যাইতে পারলে প্রশাসন দিয়ে রাজত্ব করবেন, আমি সেটা বারবার মিন করছি। 2 নম্বর আসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বোধহয় কয়েকদিন আগে বলছে, ভাই আপনার তো খেয়াল আছে বোধহয়, যে 2-1 বছরের মধ্যে এই 16 বছরের জঞ্জাল ঠিক করা যাবে না। পাইছেন আপনি? আপনাকে বলছি, এই কথাটা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কয়েকদিন আগে বলছেন। ইউনূস সাহেব ক্ষমতা নেওয়ার পর তখন কিন্তু বলেননি যে মিনিমাম 2 বছর দরকার। এখন বলছেন কেন? যে নির্বাচন হলে তো তারা ক্ষমতায় যাবেন, ক্ষমতায় গিয়ে 2 বছর টাইম নিবেন, কারণ অনেক ব্লেম আসবে, সেটা অ্যাডভান্স কাভারেজ না। আপনি তো এই ক্ষমতা ইউনূস সাহেব নেওয়ার পর বলেননি যে এরকম একটা জঞ্জালের দেশে আইসে, জঞ্জালের পরে আইসে মিনিমাম 2 বছর টাইম দরকার সরকারকে দেয়া, বলেন নাই। কিন্তু সেটি বলছি, এখন আপনারা বলছেন কারণ নির্বাচন হলে তো আপনি ক্ষমতায় যাবেন, নিশ্চিত থাকেন কঠিন বিপর্যয়ের মুখে তারা পড়বে। আমি তাদের বিরুদ্ধে বলছি না, আমি সিচুয়েশন তখন এটা অ্যাডভান্স বলে রাখা, বিএনপি কঠিন বিপর্যয়ে পড়বে ক্ষমতায় গেলে। এবং সেই জন্য কারণ বলি আমি,
যেই প্রশাসনগুলো 16 বছরের সাজানো, আপনার কাছে এখন মনে হচ্ছে এখানে প্রবলেম কিন্তু নির্বাচন না, মেইন প্রবলেম রিমুভাল অফ ইউনুস। কালকে যদি ইউনুস সাহেব চলে যায়, এই দেশের নির্বাচন নিয়ে ওই হাসিনার শক্তি বলেন XYZ কেউ ভাববে না। রিমুভাল অফ ইউনুস ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা,